ওয়েলকাম টু পান্ডে কোচিং। আজকে আমি তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আজকে সবেমাত্র আমাদের কলকাতা পুলিশের 2024-এর নতুনভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং কি কি ক্রাইটেরিয়া থাকবে আমি এই ভিডিওতে বলবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আমি তোমাদেরকে সোজা এক্সপ্লেনেশনে নিয়ে যাচ্ছি যে আমাদের নোটিশে কি কি দিয়েছে। দেখো, প্রথমেই আমাদের এজের যে ক্রাইটেরিয়াটা রয়েছে, যে আমাদের কি কি এজ রিল্যাক্সেশন দিচ্ছে সেই ব্যাপারে প্রথমে রয়েছে। দেখো, এটা আমরা মেনলি জানি 18 বছর আমাদের মিনিমাম এজ লিমিট থাকে এবং ম্যাক্সিমাম থাকে কি আমাদের আপার এজ রিল্যাক্সেশন, মানে এটা পুরোপুরি ইউআর ক্যাটাগরির জন্য। এটা আমাদের ইউআর ক্যাটাগরির জন্য, মানে আমরা কি বলতে পারবো 18 থেকে 30 থাকছে আমাদের ইউআর ক্যাটাগরির জন্য। তারপরে কি দিয়েছে দেখো, 5 ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট মানে এসসি এবং এসটি। তার মানে আমরা ইউআর এর জন্য কি দেখতে পাচ্ছি 18 থেকে 30, এসসি এবং এসটি এটা আমাদের আরো 30+5 করে দিচ্ছে, মানে 35 বছর জন্য। তারপরে কি দিয়েছে 3 ইয়ার্স ইন কেস অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি, মানে আমাদের যে ওবিসি এ বা ওবিসি বি তার জন্য কত রিল্যাক্সেশন দিচ্ছে 3। তার মানে এখানে আমাদের হয়ে আছে 30+3 ইয়ার্স, মানে 33 ইয়ার্স অব্দি ওবিসি এ এবং ওবিসি বি রা পরীক্ষা দিতে পারবে। তারপরে আসছে কি আরো 3 ইয়ার্স কাদের জন্য দিচ্ছে, থার্ড জেন্ডার আর বা ট্রান্সজেন্ডারদের জন্য আমরা 33 বছর, মানে এই 33টাই পাচ্ছি ট্রান্সজেন্ডারদের জন্য বা থার্ড জেন্ডারদের জন্য। আর আরো কি দিচ্ছে 5 বছর ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং কলকাতা পুলিশ। যারা কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে তাদের জন্য কত বছরে ছাড় দিচ্ছে 5 বছর। তাহলে এখানে কি সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদের জন্য 30+5, মানে আমাদের 35 ইয়ার্স অব্দি যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের জন্য ছাড় থাকছে। তারপরে কি দিচ্ছে, by the total number of years of completed service in case of ex-servicemen candidates subject to maximum age of 40 years। তাহলে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য দিচ্ছে কত, একদম 40 ইয়ার্স জন্য। তাহলে এইটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এজ রিল্যাক্সেশন কি কি রয়েছে। আশা করি এইটুকু বোঝা গেল। এরপরে আমরা চলে যাব যে আর কি কি দিয়েছে। দেখো, আরো একটা দিয়েছে কি, যে এখানে দিয়েছে যে এইটুকু তো বলে দিলাম, ওখানে তোমরা দেখতে পাবে থার্ড জেন্ডারদের জন্য 33 এবং সিভিক ভলেন্টিয়ার্স এইটা খেয়াল করবে। ওখানে কিন্তু একটু আগে মেনশন করা ছিল যে সিভিক ভলেন্টিয়ার্স এর মধ্যে যারা শুধুমাত্র কলকাতা পুলিশে সার্ভ করছে তাদের জন্য 5, কিন্তু আবার এই পয়েন্টটা দেখো নোট ডাউন করো, সিভিক ভলেন্টিয়ার্স বিলঙ্গিং টু এনি ক্যাটাগরি উইল গেট ম্যাক্সিমাম 5 ইয়ার্স। মানে সিভিক ভলেন্টিয়াররা যদি, এখানে খুব এটা গুরুত্বপূর্ণ জিনিস কেউ মিস করবে না, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা যে কোনো ক্যাটাগরি থেকেই হোক না কেন, সে ইউআর হোক বা এসসি হোক বা এসটি হোক বা ওবিসি এ অর বি যাই হোক না কেন, তাদের এজ লিমিট কিন্তু থাকছে কত 35। নর্মালি থাকছে 30 প্লাস এখানে 5 ইয়ার্স আরো এক্সট্রা হয়ে আমাদের কত হয়ে যাচ্ছে 35 ইয়ার্স। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে ক্যাটাগরি হোক না কেন, সে যদি সিভিক হয় তাহলে তার এজ লিমিট কিন্তু 35 ইয়ার্স থাকছে। এরপরে আমরা চলে যাব কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া চাইছে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এখানে আমাদের মাধ্যমিক পাস থাকলেই হবে। মাধ্যমিক পাস থাকলেই আমরা এই ফর্ম ফিল আপ করতে পারবো। আর এখানে সেরকম কিছু থাকছে না। আর একটা জিনিস এখানে দেখবে, এইটা ইম্পর্টেন্ট, যে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস থেকে যারা বিলং করছে তাদের একটা ইনকাম ট্যাক্স ইনকাম সার্টিফিকেট অ্যাসেট মানে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটটা জমা দিতে হবে যাতে ফর্ম ফিল আপ করতে তোমরা ছাড় পাও। এইটা গেল। আর আমরা চলে যাব সোজা যে এখানে আমরা কবে থেকে ফর্মটা ফিল আপ করতে পারবো। এটা আমাদের পরের পেজে রয়েছে। দেখো, সেটা আমাদের এখানে মেনশন করা যে অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন ডিউরিং দ্য পিরিয়ড অফ 1-3, মানে আমরা 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবো এবং আমাদের ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে
29/3, মানে আমরা ফর্ম ফিল আপ করছি 1/3/24 থেকে 29/3/24, এইটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের করার সময়সীমা। এর মধ্যে ফর্ম ফিল আপ সবাই করে নেবে। এখানে দিয়েছে, আমরা এজ রিল্যাক্সেশনটা দেখে নিলাম। এবার এখানে আরেকটা কথা দিয়েছে, এই নোটিফিকেশনের সাথে আরেকটা যেটা দিয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস, আরো একটা আমাদের পিআরবি থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেখানে আমাদের ডিটেল দেওয়া রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আমাদের এক্সাম প্যাটার্ন হবে, সবকিছু আমি ডিটেলে বলবো। তো এবার আমরা ওইখানে চলে যাব যেখানে ডিটেলে বলা রয়েছে। তো দেখো আমাদের এই যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে, এটাতে টোটাল আমরা কতগুলো সিট পাচ্ছি। দেখো এইখানে যেই পিডিএফটা রয়েছে এখানে বলা রয়েছে, দেখো এখানে তোমরা ভালো করে দেখে নিতে পারবে যে মেল ফিমেল এবং কত ক্যাটাগরির জন্য কি কি রয়েছে। শেষে আমরা চলে যাব, দেখো শেষে এখানে লেখা রয়েছে টোটাল আমরা যে মেল ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবলের জন্য সেটা কত রয়েছে 3464, এবং যে লেডি কনস্টেবল রয়েছে তার জন্য কত রয়েছে 270টা ভ্যাকেন্সি। তার মানে কিন্তু একটা অনেক বড় ভ্যাকেন্সি। সবাই বসে না থেকে খুব তাড়াতাড়ি নিজেদের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এবং এরপরে এখানে যা যা রয়েছে তোমরা দেখে নিতে পারবে নিজেরা, যে ডিটেলে এখানে কি কি এসসি এসটির জন্য কি কি কত কত ভ্যাকেন্সি আছে সেটা বলা রয়েছে ইন ডিটেলে। কিন্তু মেন আমাদের কত ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে বলে দেওয়া, যে মেলদের জন্য আমাদের পড়বে 3464 এবং ফিমেলদের জন্য 270। এবার আমরা চলে যাব যেখানে এখানে নিচেটা একটা 19 পেজের পুরো দিয়েছে। এত কিছু আমাদের তোমরা চাইলে ডিটেলে পড়ে নিতে পারো, কিন্তু যে যে আমাদের দরকারগুলো লাগবে সেখানে সেখানে আমরা চলে যাব। হ্যাঁ, এরপরে আসছি। এখানে তোমাদের অ্যাডিশনাল এলিজিবিলিটি রয়েছে, মানে যারা তোমরা ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ইভেন্টস পার্টিসিপেশন অ্যান্ড সিকিউরিং আপ টু 8th পজিশন, এগুলো অতটা আমাদের দরকার নেই জানার। যেটা লাগবে দেখো এজের এখানে আবার ভালো করে ইন ডিটেলে বলা রয়েছে, যেটা একটু আগে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দিয়েছি, যে ইউআর এসসি এসটি ওবিসি এগুলো কত কত আমাদের ছাড় রয়েছে। সিভিক ভলেন্টিয়ারটাও রয়েছে। এডুকেশন আমাদের এখানে মাধ্যমিক পাস থাকছে। ল্যাঙ্গুয়েজ আমাদের রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, এটা জানতে হবে। এটাই এখানে থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডারদের কথা বলা রয়েছে, এটাও আমি একটু আগে বলে দিয়েছি। এরপরে আমরা আরো নিচে চলে যাব। নিচে গিয়ে হ্যাঁ, এইবার দেখো এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা দিয়েছে, আমাদের প্রিলিমিনারি টেস্টের পরে যখন আমাদের যে মেলদের জন্য কত হাইট লাগবে, সবার একটা প্রশ্ন থাকে যে হাইটের একটা ম্যাটার করে, যে কত হাইট লাগবে। দেখো এখানে মেনশন করা, যদি এখানে তো মেল যারা রয়েছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, সব ক্যাটাগরি, মানে এটা আমাদের কার কথা বলছে, এটা কিন্তু ইউআর এর কথা বলছে। কিন্তু দেখো কি দিয়েছে, এক্সেপ্ট গোর্খাস, গাড়ওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল্ড ট্রাইব, এরা ছাড়া যারা রয়েছে তাদের জন্য হাইট কত রয়েছে মেনশন করা রয়েছে, কিন্তু বেয়ার ফুট, মানে খালি পায়ে তোমাদের হাইট হতে হবে 167, এবং ওয়েট কত হতে হবে 57 কেজি। চেস্টের ইনফরমেশন দেওয়া, কত রিকোয়ার্ড লাগবে, কত 78, মানে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, মানে বুক চড়া না করে নর্মাল যে সাইজটা সেটা কত বলেছে 78 সেন্টিমিটার, এবং 83 সেন্টিমিটার সেটা কত 5 সেমি, যখন যদি তুমি বুক চওড়া করো ছেলেদের ক্ষেত্রে তখন সেটা হয়ে যাবে 83 সেন্টিমিটার। তারপরে দেখো এখানে আবার মেলদের ক্ষেত্রে যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং শিডিউল্ড ট্রাইব রয়েছে তাদের জন্য উচ্চতা বলেছে 160, এবং তাদের ওয়েট হতে হবে 53 কেজি। তাদের ক্ষেত্রেও এখানে চেস্টের মেনশন করা 76 সেন্টিমিটার, এটা উইদাউট এক্সপেনশন, মানে বুক চওড়া না করে, আর বুক চওড়া করে এক্সট্রা 5 সেমি যোগ করলে কত হবে 81 সেন্টিমিটার। এটা গেল আমাদের কাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে। তাহলে যারা নতুন তোমরা কলকাতা পুলিশের জন্য সবেমাত্র ভর্তি হতে যাচ্ছ, অনেক ছেলেরা রয়েছে যারা এই যে মাধ্যমিক দিয়েই যারা পরীক্ষা দিতে চাইছো, তারা খুব নতুন, হয়তো তারা আগে জানো না, তাদের জন্য ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, যে কত উচ্চতা লাগে। আমাদের যে অজস্র প্রশ্ন আসে যে কত রিকোয়ারমেন্ট থাকে এজ এবং ওয়েটের ক্ষেত্রে, তো এখানে ভালো করে ডিটেলে দেওয়া রয়েছে। ছেলেদের ক্ষেত্রে
167 সেন্টিমিটার এবং তোমার ওয়েট হতে হবে 57 কেজি। এটা হচ্ছে এক্সেপ্ট গোর্খাস, গাড়োয়ালিস, রাজবংশীস আর এসটি শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে। আর যারা কিনা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য আমাদের উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 53 কেজি। চেস্টের ইনফরমেশনও দেওয়া। এবার আমরা দেখব মেয়েদের ক্ষেত্রে যে কত চেয়েছে। মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে মেনশন করা রয়েছে যে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, এখানেও মেনশন করা মেয়েদের সব রকম ক্যাটাগরির ক্ষেত্রে মানে ইউআর থেকে শুরু করে সবকিছু, কিন্তু কি কি এক্সেপ্ট রয়েছে গোর্খাস, গাড়োয়ালিস, রাজবংশীস এবং শিডিউল টাইপ মানে ইউআর আর সব ক্যাটাগরির জন্য কত চেয়েছে 160 এবং ওয়েট কত হতে হবে 49 কেজি। এখানে মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্ট লাগে না, ওটা ছেলেদের ক্ষেত্রে রাখে। এবং মেয়েরা যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মানে এসটি থেকে বিলং করছো তাদের জন্য কত লাগবে, উচ্চতা 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 45 কেজি। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের কি দিয়েছে দেখো, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ একই রকম ভাবে মানে গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশী ছাড়া যারা রয়েছে ট্রান্সজেন্ডার তাদের জন্য আমাদের উচ্চতা থাকছে 163 সেন্টিমিটার এবং ওজন রিকোয়ার্ড ওয়েট থাকছে 52 কেজি। এক্ষেত্রেও আমাদের চেস্টের সাইজ অ্যাপ্লিকেবল নয়। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য উচ্চতা রিকোয়ারমেন্ট রয়েছে 155 সেন্টিমিটার এবং ওয়েটের রিকোয়ারমেন্ট রয়েছে 48 কেজি। তাহলে এটা আমাদের এখানে ওরা বলে দিচ্ছে যে কতটা উচ্চতা লাগবে এবং কত ওয়েট লাগবে। এরপরে আমরা নিচে দেখব যে আর কি কি দিয়েছে। প্যাটার্নটা বলে দিয়েছে কি এক্সাম প্যাটার্নে আমাদের এবার কেপির পরীক্ষাটা হবে। দেখো এখানে প্রথমেই রয়েছে কি প্রিলিমিনারি রিটেন টেস্ট, তার মানে আমাদের প্রিলি হচ্ছে একদম প্রথমে। তারপরে কি দেওয়া ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে আমাদের যেটা মাঠ হয় মানে আমাদের ফিল্ডে যেটা আছে সেটা হবে। এবং তারপরে কি দিয়েছে, তারপরে কিন্তু রয়েছে ফাইনাল রিটেন টেস্ট, তার মানে 3 নম্বরে আমাদের ফাইনাল থাকছে। এবং তারপরে আমাদের কি থাকছে ইন্টারভিউ, তার মানে এক্সাক্ট আমাদের আগের যে পরীক্ষাটা হয়েছিল কেপি 2023 ঠিক সেম প্যাটার্নে 2024এও কিন্তু কলকাতা পুলিশ একইভাবে আমাদের পরীক্ষা নিচ্ছে। তার মানে যারা এইবারে কেপিতে পেলে না, যারা মন খারাপ করে বসে রয়েছে তাদের কিন্তু মন খারাপের সময় শেষ হয়ে গেছে। তোমরা আগের প্রিভিয়াস প্রিপারেশনের সঙ্গে আরো ভালো করে নতুন উদ্যমে আবার পড়া স্টার্ট করো যাতে 24-এ তোমরা সবাই চাকরি পেয়ে যাও। এবং যারা নতুন করে পরীক্ষা দিতে বসেছো এবার কেপিতে, দেখো এরপরেই রয়েছে আমাদের এই যে আমাদের প্রিলি পরীক্ষাটা হবে সেটা কত কত নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কি কি সাবজেক্ট থাকছে সেটা বলে দিয়েছে। কি কি দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের উপরে থাকছে আমাদের 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আমাদের অঙ্ক থাকবে, তাতে থাকবে 30 মার্কস এবং রিজনিং থাকবে আমাদের 30 মার্কস। তার মানে টোটাল আমাদের এখানে 100 মার্কসের কিন্তু প্রিলি পরীক্ষা হচ্ছে। এবং তারপরে দেখো কি রয়েছে এখানে একটা দেখো আরো একটা জিনিস নেগেটিভ মার্কিং থাকছে, সেটা কত 0.25 করে কিন্তু একটা নেগেটিভ মার্কিংও থাকবে আমাদের প্রিলি পরীক্ষাতে। তারপরে আমাদের প্রিলি পরীক্ষা হওয়ার পরে আমাদের কি হবে, যারা প্রিলিতে কোয়ালিফাই করছো তাদের জন্য আসবে আমাদের মাঠ মানে ফিল্ড টেস্ট হবে। সেখানে কি কি দিয়ে দিয়েছে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে পিইটি হবে। এবার পিইটিতে দিয়ে দিয়েছে মেলদের জন্য থাকবে কত 1600 মিটারের রান থাকবে, কত টাইমিং 6 মিনিটস 30 সেকেন্ড মানে 6.5 মিনিটের মধ্যে কত মিটার দৌড়াতে হবে 1600 মিটার। মেয়েদের ক্ষেত্রে কত 800 মিটার, সেটা কত টাইমের মধ্যে 4 মিনিটের মধ্যে মানে ছেলেদের থাকছে 6.5 মিনিটে 1600 মিটার এবং মেয়েদের থাকছে 4 মিনিটে 800 মিটার। এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে দেখো 3 মিনিট এবং 30 সেকেন্ড থাকছে কত 800 মিটার। তাহলে এটা আমাদের আমাদের কি হয়ে গেল পিইটি টেস্ট হয়ে গেল। এবং এখানে দিয়েছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও আলাদা রানের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, সেটা কত 800 মিটার রান হবে, তার জন্য টাইম থাকবে 3 মিনিট 30 সেকেন্ড
এবং যারা ফিমেল এবং থার্ড জেন্ডার রয়েছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ, মানে যাদের বয়স 35-এর ওপরে তাদের জন্য এটা দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে 800 মিটার রান থাকছে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য, এবং মেয়েদের এবং থার্ড জেন্ডারদের জন্য থাকছে কত, সেম 800 মিটার, কিন্তু টাইম থাকছে কত, 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটা আমাদের ফিল্ড টেস্টে চলে গেল। সেটা কি, যারা প্রিলি কোয়ালিফাই করছে তাদের পরে আমাদের এই ফিল্ড টেস্ট আসবে। দেখো এরপরে দিয়েছে, এরপরে আর কি কি তোমাদের লাগবে এখানে। আর টাইমিং, ex servicemen shall also produce relevant documents regarding service rendered by, এখানে ex servicemenদের জন্য যা লাগবে সেসব বলা রয়েছে, আর কিছু নেই সেরকম। আচ্ছা, এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, দেখো কি দিয়েছে, পিএমটি অ্যান্ড পিইটি আর কোয়ালিফাইং ইন নেচার, মানে এই তোমাদের যে পিইটি এবং পিএমটি হবে এটা কিন্তু কোয়ালিফাইং থাকছে, মানে যারা এখানে মাঠ পাস করবে তারাই কিন্তু ফাইনাল এক্সাম বসতে পারবে। তুমি প্রিলি পাস করেছো কিন্তু মাঠ পাস করলে না, তাহলে কিন্তু তুমি ফাইনাল দিতে পারবে না। তুমি প্রিলি পাস করেছো মাঠে যাওয়ার জন্য, মাঠ পাস করবে তারপরে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। তাহলে ফাইনাল পরীক্ষাতে দেখো এটা রিটেন এক্সামিনেশন এখানে বলে দিয়েছে কততে হচ্ছে। ফাইনাল এক্সামিনেশনে ফুল মার্কস থাকছে কিন্তু আমাদের 85 মার্কসের। কি কি থাকছে এখানে বলে দেওয়া রয়েছে, দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া, অল ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি উইল বি কল্ড টু অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, মানে তোমাকে মাঠ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। পড়াশোনার সাথে সাথে মাঠ প্র্যাকটিস করা শুরু করে দাও। এবার আমরা চলে যাব যে 85 নম্বরে আমাদের কি কি থাকছে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে খুব ভালো করে, প্রথমেই থাকছে কি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ কত নাম্বার থাকছে আমাদের 25 নাম্বারে, ইংলিশ থাকছে 10-এ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স সেই একই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকছে 25 নাম্বার আমাদের ম্যাথসের জন্য, আর রিজনিং থাকছে আমাদের কত 25 নাম্বার। এবং এখানেও দেখো বলে দেওয়া রয়েছে 0.25 এর কিন্তু আমাদের একটা নেগেটিভ মার্কিং সিস্টেমও থাকছে, এটা আমাদের কি লাস্ট ফাইনাল এক্সামের জন্য, যেটা আমাদের 85-তে হচ্ছে। এবং এইটা হওয়ার পরে তোমাদের হবে কিন্তু আমাদের ইন্টারভিউ। দেখো এর পরে লেখা রয়েছে, আচ্ছা এটা কিন্তু আর যাদের কনফিউশন থাকে যে অনলাইন না অফলাইন হবে সেটাও বলে দেওয়া রয়েছে, প্রিলিমিনারি রিটেন টেস্ট অ্যান্ড ফাইনাল রিটেন এক্সাম উইল বি অন ওএমআর বেসড, মানে তোমাদের অফলাইন পরীক্ষা হচ্ছে এটাও বলে দিচ্ছে। এরপরে ইন্টারভিউতে থাকছে আমাদের কত 15 নাম্বার, মানে আমাদের 85 থাকছে আমাদের রিটেন টেস্টে এবং 15 থাকছে আমাদের ইন্টারভিউতে। এই হচ্ছে টোটাল গেল আমাদের 100 হয়ে গেল। আচ্ছা এরপরে কত রয়েছে, এরপরে আর দিয়েছে ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামিনেশন, মানে যারা তোমাদের এখানে, আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট বলে দিয়েছে, দেখো মানে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সেটা বলে দিয়েছে। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, মানে এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য থাকছে কত, প্রসেসিং ফি 20 টাকা, এইটুকু অন্তত দিতে হবে। আর বাদ বাকিদের জন্য 150 টাকা আর প্লাস 20 টাকা মিলিয়ে থাকছে 170 টাকা, মানে এই 20 টাকা কিন্তু প্রসেসিং ফি এসসি এসটি দুজন মানে ক্যাটাগরিকেই দিতে হবে। আর এ দেখো এখানে বলে দেওয়া অ্যাপ্লিকেশন ফি শিডিউল কাস্ট আর ওয়েস্ট বেঙ্গল নীল 150 টাকা লাগছে না, কিন্তু প্রসেসিং ফিটা লাগছে। আর শিডিউল ট্রাইবদের জন্য একই 150 লাগছে না, কিন্তু প্রসেসিং ফি 20 টাকা কিন্তু লাগছে। আচ্ছা এইটা বলে দেওয়া রয়েছে, আর কি কি বলে দেওয়া রয়েছে একবার দেখে নি। আর এখানে ক্রেডিট কার্ডের কথা লেখা রয়েছে, আর তেমন কিছু সেরকম নেই। আচ্ছা এখানে এইগুলো ভালো করে দেখে নেবে যখন তোমাদের এইটা ক্ষেত্রে, এই জিনিসটা ভালো করে মনে রাখবে যখন তোমরা ছবি আপলোড করবে, ছবির কথা কিন্তু বারবার করে বলে দেওয়া রয়েছে, নট মোর দ্যান 3 মান্থস ওল্ড, 3 মাসের পুরনো আগের ছবি কিন্তু দেবে না, মানে এমন রিসেন্ট ছবি দেবে যার ছবির বয়স 3 মাস।
সব থেকে ভালো হবে আজকে ফর্ম ফিল আপ ধরে রেখেছো যে 1 তারিখে আমি ফর্ম ফিল আপ করবো, 29-এর কিংবা 28 তারিখের মধ্যে নতুন ছবি তুলবে। এবং এক্ষেত্রে বলে দিয়েছে কি ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড লুকিং স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রেখেই কিন্তু ছবি তুলবে এবং সেটা 3 মাসের পুরনো ছবি যেন না হয়। এক্ষেত্রে কিন্তু অনেক এই যে জিডি পরীক্ষা হয়েছিল অনেকের কিন্তু ফর্ম বাতিল হয়েছে, ছবি পুরনো ছিল সেই জন্য। অনেকের ফর্ম বাতিল হয়েছে ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা অন্য কালার রয়েছে। যখন এখানে মেনশন করে দেওয়া রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার মানে তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে ছবিটা যেন একদম ক্যামেরার সামনের দিকে তাকিয়ে ফটো তোলে এবং পেছনে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে এবং সেটা যেন 3 মাসে না হয়। না তো এতদিন ধরে পরিশ্রম যারা করবে ওই একটা ছবির জন্য যখন ফর্মটা বাতিল হবে খুব খারাপ লাগবে। তাই এই কাজটা একদম মন দিয়ে ফর্ম ফিল আপ করার সময় খেয়াল রেখে করবে। আচ্ছা, এখানে যা যা ইম্পর্টেন্ট আছে আমি সব বলে দেওয়ার চেষ্টা করছি যতটুকু থাকে আমাদের লাগে। আচ্ছা, ছবি আপলোডের ক্ষেত্রে যেখানে যাবে ছবি আপলোড করতে যে ক্যাফেতেই যাও না কেন সেখানে ওই ফটো নিয়ে যাবে এবং এখানে ছবির সাইজ দেওয়া রয়েছে, কি কি সাইজে মেনশন করা রয়েছে যে আপলোড হবে সেটা বলে দেওয়া। আচ্ছা, আর একটা তোমাদের মানে উইন্ডো থাকে, এখানে ওই ফি এর কথা বলে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে এটার কথাই বলছিলাম যে এডিটিং উইন্ডো একটা দেয়, যে কোনো কিছু ভুল যদি করে থাকো তার সেটা শোধরানোর জন্য। সেটা কবে থাকছে, আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, আর তোমাদের এডিটিং উইন্ডোটা দেবে দেখো 1/4 থেকে, মানে এপ্রিলের 1/4 থেকে 7/4 অবধি। এই সময় তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম ভুল করে থাকো সেটা শুধরানোর জন্য তোমরা ওই 1 থেকে 7 এপ্রিলের এইটুকু টাইমটুকু পাবে। আমাদের কোচিং সেন্টারকে যদি তোমরা যোগাযোগ করো খুব সুন্দরভাবে তোমরা পাশ করে যাবে। আমাদের এই বছর কলকাতা পুলিশের 23 জন মেন্স ব্যাচের থেকে 16 জন চাকরি পেয়েছে একদম ফাইনালি, যাদের জয়নিং এই 5 মার্চ থেকে শুরু হবে। এবং শুধু কলকাতা পুলিশে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের অন্যান্য যে ব্যাচ আছে আরো, যে আমি সরাসরি আমাদের যে পেজ রয়েছে ফেসবুক সেই পেজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতজন চাকরি পেয়েছে। আগেরবার যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 48 জনের মধ্যে 35 জন চাকরি পেয়েছে, প্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইবারে কলকাতা পুলিশের ওদের জয়নিং হয়ে গেছে, 16 জন চাকরি করছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আমাদের পেজে গেলে তোমরা পুরোপুরি দেখতে পাবে। দেখো এখানে রয়েছে এই যে এরা সবাই 5 তারিখ থেকে কলকাতা পুলিশে জয়নিং করছে। আমিও আশা করব তোমরা নতুন ভাবে যারা আবার প্রিপারেশন শুরু করেছো তোমরাও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, যেহেতু এইবারের আগের বার যারা পরীক্ষা দিয়েছিল ওদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব খুব তাড়াতাড়ি করেছে। তোমাদেরটাও আশা করা যাচ্ছে যেহেতু এত তাড়াতাড়ি আবার নতুন বিজ্ঞপ্তি দিয়েছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তো খুব তাড়াতাড়ি হবে। তাই সময় নষ্ট না করে তোমরাও করে ফেলো। দেখো এখানে এরা চাকরি পেয়েছে, তো আমাদের পেজে গেলে তোমরা সবকিছু দেখতে পাবে। এই এই যে আমাদের যে এই যে স্টুডেন্ট, এ কিন্তু মাত্র 1 বছর প্রিপারেশন নিয়ে চাকরি পেয়ে গেছে। তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমরা আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। পেজে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং আমাদের আবাসিকের যে ডিটেলসটা রয়েছে, আবাসিকের আমাদের থাকা খাওয়া ব্যবস্থা এবং ফিজিক্যাল ট্রেনার সব মিলিয়ে রয়েছে ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। অনেক মক টেস্ট নেওয়া হয় এবং অফলাইন এবং অনলাইন দুটো ভাবেই আমাদের ক্লাস করানো হয়। তাই দেরি না করে দেখো আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি তাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7718178338, এইটা আমাদের কোচিং এর কন্ট্যাক্ট নাম্বার। এখানে তোমরা কন্ট্যাক্ট করে অফলাইন এবং অনলাইন এবং আবাসিকের জন্য যোগাযোগ করে নিতে পারো। সব রকম ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে। সুতরাং এবং আমাদের আবাসিকে খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। আবাসিকে থেকে জিডি শুধুমাত্র যে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ না, এসএসসি জিডি থেকেও খুব ভালোভাবে ওরা পাশ করেছে। মাত্র 7 মাস থেকেও একটা ছেলে এই কলকাতা পুলিশে হয়েছে, জিডির যে পরীক্ষা হচ্ছে সেই জিডি থেকে খুব ভালো রেজাল্ট করছে।
ওরাও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। সুতরাং তোমরা সময় নষ্ট না করে তোমরা প্রিপারেশন শুরু করো এবং তোমাদের ক্লাস অনেক আনা হবে, ইউটিউবেও দেওয়া হবে। তো সাথে থাকো, দেখা হবে পরের ভিডিওতে।